হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম পঞ্চায়েত ট্রেড লাইসেন্স আপনারা অনলাইনের মাধ্যমে শিল্পসাথী পোর্টাল থেকে কিভাবে আবেদন করবেন নিজেদের মোবাইল থেকে ঘরে বসে, এবং এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন এবং কিভাবে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও থাকছে আজকে। এবং ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন শিল্পসাথী পোর্টাল, লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে শিল্পসাথী, এখানে কিন্তু উপরে লেখা রয়েছে শিল্পসাথী.wb.gov.in। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা শিল্পসাথী পোর্টালের হোম পেজে চলে আসব। শিল্পসাথী পোর্টালের হোম পেজে আসলে আমরা এই পোর্টাল থেকে যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু এখানে একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হয়। তার জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু লগইন অপশনটি চলে আসবে। এই লগইন আইডিতে যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা আছে তারা ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগইন করলে লগইন করে আপনারা কাজটি করতে পারবেন। এবং এই পোর্টালে যারা নতুন তারা কিন্তু এখানে ক্রিয়েট নিউ যে অপশনটি রয়েছে, এখানে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এমএসএমই সেক্টর উদ্যম, এখানে কিন্তু লেখা আছে। আমাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করার আগে আমাদের এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়। এবং উদ্যম রেজিস্ট্রেশন কীভাবে তৈরি করতে হবে সেই ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন উদ্যম রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়। উদ্যম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে সেই নাম্বার দিয়ে এখানে বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে আমাদের কিন্তু শিল্পসাথী পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে কিভাবে সেই ভিডিও আমি বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন শিল্পসাথী পোর্টালে কিভাবে লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হয়। তৈরি হয়ে গেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন, অথবা সাইন ইন উইথ ইউর ওটিপি যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনারা যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটি বসিয়ে আমরা কন্টিনিউ করলে আমাদের এখানে ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা বসিয়ে আমরা লগইন করে নিতে পারবো। লগইন করা হয়ে গেলে আমাদের কিন্তু ইন্টারফেসটি ঠিক দেখতে এরকম লাগবে। এখান থেকে কিন্তু আমাদের নতুন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে নতুন ট্রেড লাইসেন্স করার জন্য। এখানে কিন্তু সেলফ অ্যাসিস্টেড যে সার্ভিসটি আছে এখানে ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমাদের কিন্তু এখানে অ্যাড নিউ ইউনিট করতে হবে। এখান থেকে উপর দিকে উঠে ডান সাইডে আপনারা দেখতে পারবেন অ্যাড নিউ ইউনিট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। সবার প্রথমে রয়েছে ইউনিট টাইপ। আমাদের ইউনিট টাইপ সিঙ্গেল বলে আমরা ইন্ডিভিজুয়াল করলাম, এবং আপনার দোকান বা প্রতিষ্ঠানের নামটি আপনারা বসিয়ে দেবেন। তারপর নিউ এক্সাইটিং ইউনিট আছে, এখান থেকে আপনারা ক্লিক করে আমরা নিউ অপশনটা ক্লিক করলাম। তারপর রয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনারা এই ব্যবসায় ইনভেস্টমেন্ট কত করেছেন সেটা আপনারা লিখবেন। তারপর টার্ন ওভার কত হয়েছে লাস্ট ইয়ারে সেই টার্ন ওভারটা আপনারা বসিয়ে দেবেন। টার্ন ওভারটা বসালেই কিন্তু এখানে ক্যাটাগরি অফ দ্য ইউনিট আছে, এখানে কিন্তু মাইক্রো, স্মল বা লার্জ সেটা কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু হোয়েদার অনার অফ দ্য ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, এখানে যদি আপনি অনার হিসেবে ফিমেল থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না তো নো করে দেবেন। তারপর রয়েছে সিলেক্ট অনারশিপ টাইপ, এখানে কিন্তু আপনারা সিলেকশন করলে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনি সিলেকশন করে দেবেন। আমরা ইন্ডিভিজুয়াল করেছি তার জন্য আমরা এখান থেকে প্রাইভেট যে অপশনটি আছে এই প্রাইভেট অপশনটি আমরা সিলেকশন করলাম। তারপর রয়েছে এখানে কিন্তু পাবেন সিলেক্ট অনারশিপ, এখানে কিন্তু সিলেকশন করবেন। অনেকগুলো অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে প্রপারেটর আছে, পার্টনারশিপ আছে, জয়েন্ট আছে। আমরা ইন্ডিভিজুয়াল করেছি তার জন্য প্রপারেটর আমরা সিলেকশন করলাম। তারপর চলে আসবেন নিচে প্যান কার্ড রয়েছে, এখানে যিনি আবেদন করছেন তার কিন্তু প্যান কার্ডটি আপনার নাম্বারটি বসিয়ে দেবেন। বসানো গেলে তার পাশে রয়েছে সিলেকশন আইডেন্টিটি কার্ড টাইপ বলা হয়েছে, এখানে আপনার সিলেকশন করবেন। সিলেকশন করে আপনার যে এখান থেকে যে অপশনটি যদি আপনার মনে হয় আছে তাহলে আপনি সিলেকশন করবেন, তার নাম্বারটি কিন্তু সাইডে বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলে এই দুটো অপশন ধরার কোনো দরকার নেই। তারপর সিলেক্ট সেক্টর রয়েছে, এখানে আপনারা সিলেক্ট সেক্টরে ক্লিক করলে আপনাদের অনেকগুলো সেক্টর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনার বিজনেস বা ব্যবসা এই সেক্টরগুলোর মধ্যে হয়ে থাকে, যদি মিলে যায় তাহলে কিন্তু আপনারা এই সেক্টর থেকে আপনারা সিলেকশন করে দিতে পারেন। আর যদি এই সেক্টরগুলো থেকে মধ্যে যদি একটাও যদি না মিল হয় তাহলে কিন্তু আপনারা একদম লাস্টের দিকে নেমে আদার্স যে অপশনটি আছে এখানে আদার্সে সিলেকশন করে দেবেন।
তারপর নিচের দিকে নেমে আসলে আমরা কিন্তু দেখতে পারবো এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু সবার প্রথমে আপনার ডিস্ট্রিক্ট যেটি আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেকশন করে দেবেন। তারপর লেখা আছে এন্টার সাব ডিভিশন, সাব ডিভিশন আপনার যেটা হবে সেটা আপনি সিলেকশন করে দেবেন। তারপর এন্টার এরিয়া ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি হবে আপনার কাছে সেটি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার ব্লকের নামটি আপনি বসিয়ে দেবেন বা পঞ্চায়েতের নামটি তারপর বসিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন যেটি আছে সেই নামটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার এরিয়ার পিনকোডটি বসাবেন এবং পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু নিচে এই ঘরটায় বসাতে হবে। পুরো অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে নিচে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাবেন ইউনিট অ্যাড হয়ে গেছে। 3 ডটে ক্লিক করে অল স্ট্যাবলিশমেন্টে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অল স্ট্যাবলিশমেন্টে নিয়ে চলে আসবে পেজে এবং এখান থেকে নিচের দিকে নামবো, স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে কিন্তু আমাদের ইউনিটটা দেখতে পারবো। এখান থেকে আমাদের ইউনিট নেম এবং এস্টাবলিশমেন্ট নেম এবং প্যান নাম্বার সব কিছু দেখতে পারবেন এবং ডান সাইডে আমরা দেখতে পারবো অ্যাড নিউ সার্ভিস যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। এখানে কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানের নামটি সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু অ্যাড্রেসটাও দেখতে পারবেন। এবার নিচের দিকে নামলে আমাদের কিন্তু এখান থেকে সিলেক্ট ডিপার্টমেন্টটা করতে হবে। এখান থেকে আসলে আপনার এই সার্চ যে অপশনটি আছে ডিপার্টমেন্ট, এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন বা আপনারা এখানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে পঞ্চায়েত বা রুরাল ডিপার্টমেন্ট যে অপশনটি আছে সেটা আমরা সিলেকশন করব। এখান থেকে নিচের দিকে নামলে একটু নিচের দিকে নেমে আসবে, দেখতে পারবেন পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্ট, এখানে আমরা ক্লিক করে দেবো যেহেতু আমরা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স বানাচ্ছি। এবার নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখান থেকে সিলেকশন করতে হবে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD, এখানে আমরা সিলেকশন করে দেবো। সিলেকশন করে ডান সাইডে দেখতে পারবেন ক্রিয়েট ক্যাফ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে আসলো। পরের পেজে আসলে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবেন। নেমে আসলে আপনারা দেখতে পারবেন বিজনেস রেফারেন্স আইডি এবং ডান সাইডে কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসব। নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো ইউনিট ইনফরমেশন। আমরা যেহেতু প্রথমে ইউনিট তৈরি করেছিলাম সেই ইনফরমেশনটাই কিন্তু আপনাদের এখানে দেখাবে এবং এখানে কিছু অপশন ফিল আপ করা থাকবে না, সেই অপশনগুলো আপনারা ফিল আপ করে দেবেন। যেমন এখানে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন আপনার এবং তারপর সিলেক্ট সেক্টর রয়েছে, তারপর সিলেক্ট এরিয়া টাইপ অফ দ্য ইউনিট, এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটি সিলেকশন করবেন। তারপর সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট নেমটি আপনার এখান থেকে সিলেকশন করে দেবেন। সিলেকশন করা হয়ে গেলে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে এখানে টিকমার্কটি দেবেন। টিকমার্কটি দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবো। নেমে আসলে আপনার দেখতে পারবো সবার প্রথমে রয়েছে এখানে ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্টের নামটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে ব্লক, ব্লকের নাম যেটি হবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দেবেন। তারপর নেম অফ স্টেট, এটা কিন্তু দাবাই থাকবে। তারপর নিচের দিকে আপনি নেমে আসলে দেখতে পারবেন সিলেক্ট স্টেট টাইপ, আপনি আপনার ব্যবসার স্টেট টাইপটি আপনি সিলেকশন করে নেবেন। এখান থেকে যেটি হবে সেটি কিন্তু আপনি সিলেকশন করতে পারেন। আপনি এক বা একের অধিকও আপনি সিলেকশন করতে পারেন, যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি সিলেকশন করে দেবেন। তারপর চলে আসবেন আপনার বিজনেসের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনি এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেবেন। ভিলেজ নেম, সংসদ নেম, পাড়া নেম, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর পিনকোড যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর মৌজা বা জেল নম্বর বসাবেন, ডাক নম্বর বসাবেন এবং খতিয়ান নাম্বারটি বসাবেন। এইসব ইনফরমেশন কিন্তু আপনাদের ট্যাক্সের বিলে বা রসিদে পেয়ে যাবেন। সেই রসিদ দেখে আপনারা এখানে কিন্তু ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন। সম্পূর্ণভাবে বসানো হয়ে গেলে নিচের দিকে নামলে এখানে কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যিনি অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেন্টের নামটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম বা গার্জিয়ান নেম যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আইডেন্টিটি প্রুফ আপনারা এখানে সিলেকশন করবেন। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ইপিক কার্ড যেটি হবে সেটি সিলেকশন করে দেবেন এবং এই সাইডে আইডেন্টিটি কার্ডের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপর টাইপ অফ অনারশিপ, এখানে কিন্তু আপনারা সিলেকশনে ক্লিক করলে আপনাদের টাইপ অফ অনারশিপটি আপনি সিলেকশন করবেন। এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আপনার যেটি হবে সেটি আপনি সিলেকশন করে দেবেন। আমরা এখানে পার্সোনাল করলাম। তারপর রয়েছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে আপনার সিলেকশন করবেন। এখানে জিপি সিটিজেন যে অপশনটি আছে এখানে সিলেকশন করে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবেন। নিচের দিকে নামলে আপনার যে বিজনেস অ্যাড্রেস আর আপনার অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা এখানে টিকমার্কটি দিয়ে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে অ্যাড্রেসটি তাহলে কিন্তু আপনারা ফিল আপ করে নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পাবেন বাউন্ডারি ডিটেলস, এখানে কিন্তু আপনাদের দোকানের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি আছে সেটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপর এখানে কিন্তু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন অর্গানাইজেশন ডিটেলস, এখানে কিন্তু আপনাদের নেম অফ
দ্য কোম্পানির নাম দেখতে পারবেন, তারপর রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, কতজন কাজ করে সেটা আপনারা বসিয়ে দেবেন, তারপর লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ইনভেস্টমেন্ট কত করেছেন সেটা আপনারা বসিয়ে দেবেন, তারপর রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত হয়েছে সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন ক্যাটাগরি অফ ফিস, এখানে কিন্তু আপনারা সিলেকশন করলে আপনি যদি ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে নট পেইং প্রভিশনাল ট্যাক্স যেটা আছে সেটা আমরা সিলেকশন করে দেবো। সিলেকশন করে দেওয়া হয়ে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনাদের দেখে দিচ্ছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। এখানে কিন্তু আইডি প্রুফ আপলোড করতে বলা হয়েছে। আপনারা আইডি প্রুফ 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপনাদের কিন্তু আপলোড করতে হবে। চুজ ফাইলে আপনারা গিয়ে আপনার পিডিএফ ফাইলটি চুজ করে আপনার আপলোডের যে অপশনটি রয়েছে এখানে আপলোডে ক্লিক করতে হবে। তারপর ল্যান্ড রেকর্ড আপনাদের চুজ ফাইল করে আপনাদের কিন্তু ল্যান্ড রেকর্ড পিডিএফে 512 কেবির মধ্যে কিন্তু আপনাদের চুজ করে আপলোড করতে হবে। করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ যে লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে নিচের দিকে নামলে আপনারা যে তথ্যগুলো দিলেন সেগুলো কিন্তু একবার দেখে নেবেন। এখান থেকে দেখে দেওয়া হয়ে গেলে সব ঠিকঠাক থাকলে আপনার নিচের দিকে নেমে আসবেন। এখানে কিন্তু আই হিয়ার বাই ডিক্লেয়ার এখানে কিন্তু টিকমার্কটি দেবেন। দেওয়া হয়ে গেলে সাবমিট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গেছে, তার জন্য আমাদের কমপ্লিট দেখাচ্ছে। আমাদের ফিসটা কিন্তু আমাদের এখনো পেমেন্টটি করা হয়নি, তার জন্য আমাদের পেন্ডিং দেখাচ্ছে। এবার আমরা পেমেন্ট করব, তার জন্য আমরা 3 ডটে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এখানে ক্রস করে দেবেন এটি এবং নিচের দিকে নামলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন অ্যাকশন যে অপশনটি আছে তার নিচে পে নাও যে অপশনটি আছে পে নাওতে আমরা ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে পেমেন্টের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনার ডিটেলস দেখিয়ে দেবে, আপনার নাম অ্যাড্রেস দেখিয়ে দেবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখিয়ে দেবে। নিচের দিকে নেমে আমরা প্রসেস ফর পেমেন্ট করে দেবো। করলে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আমাদের পেমেন্টের পেজে ডাইরেক্ট নিয়ে চলে আসবে। পেমেন্ট পেজে চলে আসলে আমাদের কিন্তু এখানে 150 টাকা দেখাবে একবার। এবার নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আমরা কিন্তু কিসের মাধ্যমে পেমেন্টটি করবো সেটি দেখাবে। আমরা ইউপিআই এর মাধ্যমে করবো, তাই ইউপিআই সিলেকশন করে আমরা গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্টটি করে দেবো। পেমেন্টটি যখনই করা হয়ে যাবে আপনাদের কিন্তু লগ আউট হয়ে যাবে। আপনারা কিন্তু আবারও এখানে আসবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু ড্যাশবোর্ডে নিচের দিকে নামলে আপনারা কিন্তু দেখতে পারবেন অ্যাকশনের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেটে আপনারা ক্লিক করলে আপনাদের কিন্তু ট্রেড লাইসেন্সটি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখতে পারেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে, আপনার ব্যবসার জায়গায়। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।